এটা হচ্ছে এখন টাইম অ্যান্ড সবাই রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন যা হবে স্টেশন অ্যান্ড এরা বড় লাগেজ আছে, তাই জন্য এখন অব্দি আমি ভাবছি যে এখানে কী করবো, ব্রিজের ওপরে উঠবো নাকি এই পার ওপার দিয়ে হেঁটে যাবো। হেঁটে গেলে বেসিক্যালি টাইম লাগবে অ্যান্ড ওভার ব্রিজ দিয়ে গেলে টাইম কম লাগবে, বাট ওয়েটটা ক্যারি করতে হবে। তো স্টিল ডিসাইডিং, লেটস সি। আপাতত বেরোনো যাক, সক্স পরা শুধু বাকি সব রেডি, লেটস গো। ঠান্ডা আছে বাট চারশোর মতন নেই, বাট ঠান্ডা আছে, তাই না? কুলি যদি পাওয়া যায় তাহলে ভালো, নাহলে আই এম দ্য অনলি কুলি ইউ হ্যাভ। পুরো কাপল সিট পেয়েছি আমরা, এখানে বসে আছি, পিছনে চলে এসছে। আমার আজকে টাওয়েলটা আনতে ভুলে গেছি, যেটা আমি মাথায় হেডড্রেস বানাই দিয়ে ওর সোয়েটারটাকে হেডড্রেস বানিয়েছি। এখন পুরো দুখানা সিট, এদিকে পুরো ফাঁকা, অ্যান্ড ওভারঅল ট্রেন ফাঁকাই যাচ্ছে, ট্রেন ফাঁকা যাচ্ছে আজকে বলতে গেলে। তো ঠিক আছে, নাও ইটস টাইম ফর সাম ন্যাপ, প্রপার স্লিপ। বাট ব্যাপারটা যে যতই ডিপ ঘুমাই, এখানকার ঘুমটা তো ঘুম হয় না আলটিমেটলি। মানে একটা জার্নির মধ্যে যাই, মানে না ঘুম হয়, বিশালই ঘুমাই আমরা দুজন, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ওই ঘুমটা ইজ নট কনসিডার্ড অ্যাজ এ গুড স্লিপ। বাড়ির ঘুম তো আলটিমেটলি না। তো যাই হোক আর কি, ঠিক আছে। এখান থেকে ঘুমিয়ে যাবো, আবার খাবো দাবো হাওড়া স্টেশনে, দিয়ে আবার বাড়ি গিয়ে ঘুমাবো। ঠিক আছে, টাটা। আমরা দুজনা ঘুমানোর প্ল্যান করে উঠেছিলাম, বাট এখন ঘড়িতে টাইম হচ্ছে গিয়ে 9:05। আমরা স্ট্রেঞ্জার থিংস দেখছিলাম অ্যান্ড আমরা দুটো কমপ্লিট এপিসোড দেখলাম উইদাউট ফাস্ট ফরওয়ার্ড, বাই দ্য ওয়ে। আমরা ঘুমাইনি অ্যান্ড এখন আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, আর দেখুন একটু ঘুমোতেই হবে, নাহলে আমার ঘুম পাচ্ছে না, আমার ঘুম পাচ্ছে না একদমই, আর আমার হয়তো ঘুমও হবে না। মুড়ি খাওয়ার জন্য বসে আছি, মুড়ি খুঁজছি এখন আমরা, দেখা যাক মুড়ি উঠুক। মানে অনেক আগে উঠেছিল যখন আমরা জাস্ট উঠলাম, তো তখন উঠে খাওয়াটা উঠেছে, কিন্তু তখন আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না। হ্যাঁ, বাবা একটা মুড়ির প্যাকেট কিনে দিয়েছিল, বেশ ভালো, ওটা বেশ ঝাল ছিল, ওটা হেভি ছিল ওটা। যাই হোক, লেটস সি কি হয়। টাইম ফর সাম মুড়ি, ইয়েস। আমরা তাহলে ডিসাইড করলাম যে লাঞ্চ করেই বাড়ি যাব, বাট আনফরচুনেটলি এটার সঙ্গে আর অন্য কোনো আলাকাটা আইটেম হচ্ছে না, তো জাস্ট বিরিয়ানি। বর সামনে অনেক লাগেজ হয়ে গেছে আমাদের, আমার পিঠে একটা বড়, ওর পিঠে হাতে সবে। চলো দুজন মিলে এখন ঢুকছি পার্কিং এ। তো এই নাম্বারে বললো আছে আমাদের ক্যাবটা, লেটস সি। ফাইনালি আমরা ক্যাবে উঠে গেছি, মানে আসতে একটু টাইম লাগলো কারণ প্রচন্ড ট্রাফিক। দেখো কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না, বাট ট্রাফিক আছে আজকে এখানে ভালো। অ্যান্ড আজকে কম্পারেটিভলি ওয়েদারও কিন্তু ঠান্ডা আছে, মানে কলকাতার তুলনায় ঠান্ডা আছে। কিন্তু আমরা ঠান্ডা করি, And since we সবাই just had বিরিয়ানির পর না খেলে হয় না, এটা একটা গোল্ডেন রুল, সব বিরিয়ানি লাভার্স সেটা জানে, তাই জন্য ঠিক আছে। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের বাড়ি পৌঁছতে এখন এই জ্যাম ঠেলে। লেটস সি। এই যে আজকে ব্লগ আসছে, এটা নিয়ে বসেছিলাম এতক্ষণ, ফাইনালি কাজ কমপ্লিট হলো, দিয়ে আমি উঠলাম। আমি বলে না, আমার বউ আমাকে অ্যাকম্পানি করছিল, দুজন মিলে বসেছিলাম। অ্যান্ড এই করতে করতে টাইম হলো কটা ঘড়িতে, 4:10। এই যে 4:10, আমরা লাঞ্চ করে এসছিলাম হাওড়া থেকে, বাট আনফরচুনেটলি আমাদের খিদে পেয়ে গেছে, কিছু করার নেই, এতক্ষণ বসেছিলাম। এক্স্যাক্টলি, ওটা লাঞ্চ বলা যায়। হ্যাঁ, ওটা লাঞ্চ বলা যায় না, কারণ আমাদের দুজনেরই অতটা খিদে তখন পাইনি, তাই জন্য আমরা লাঞ্চটা তখন করিনি সেভাবে। একটা বিরিয়ানি নিয়ে দুজনে মিলে হাফ করে খেয়েছিলাম। এবার সেটা আমাদের অ্যাকচুয়ালি খাবার না, বিরিয়ানি হলে একটা একটা করে হয়। বাট যাই হোক, ঠিক আছে, ভাবলাম যে হয়তো শুয়ে পড়বো, রেস্ট নেবো একটু। আলটিমেটলি রেস্ট তো চলে গেল একদম ইয়েতে, যেখানে গেল রেস্ট যেখানে গেল। এখন আমাদেরকে মাঝখান থেকে এডিট করছিলাম আমি, ও আমাকে অ্যাকম্পানি করছে, আমি ছাড়া ও রেস্ট নেবে না। দিয়ে বসে গল্প করতে করতে ফাইনাল টাচ আপগুলো দিচ্ছিলাম, কারণ আমি ফাইনাল ফিনিশিং টাচ, যাই হোক। তো ওই করতে করতে 4:10 বেজে গেলো। ও আমাকে বলছে তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ একটু তো পাচ্ছে, আমারও পাচ্ছে। দিয়ে এখন কি করব, এখন রান্না বান্নার আজকে কোনো সিন নেই, স্বাভাবিক আজকের দিনটা জাস্ট এলাম, সব কিছু রিস্টক করার ব্যাপার আছে, তাই জন্য হয়ে গেছে আমাদের চাইনিজ অর্ডার, সেটা চলেও এসছে। অর্ডার দেওয়া হয়েছিল চিকেন ফ্রাইড রাইস ফুল প্লেট, আর একটা এশিয়ান
বারবিকিউ চিকেন, ইয়েস, হেভি ব্যাপার। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এই এশিয়ান বারবিকিউ চিকেনটা দেখে সেদিন আমাদের চাঁচলের ওই ও আচ্ছা, ড্রামস অফ হেভেনের কথা মনে পড়ে যাচ্ছে। ভাই সেদিন তোমরা দেখলে তো, মানে তোমরা টেস্ট করতে পারোনি আমি জানি, বাট যা লাগছিল খেতে ওটা, মানে দুর্দান্ত ছিল ঠিক আছে ওটা। আমি বাড়ছি, হ্যাঁ আমি দিচ্ছি। চলো ঠিক আছে, খাই আমরা, বাড়ি নিয়ে দেখাচ্ছি। দাঁড়াও, এটা একটা নতুন জায়গা আমরা আবিষ্কার করেছি, এশিয়ান ফ্লেয়ার। এশিয়ান ফ্লেয়ার। তো আগের দিন ভালো লেগেছিল ওদের রাইসটা, বাট চিলি চিকেন দিয়েছিলাম, ভালো ছিল না। ভালো ছিল না, তাই ওই আজকে জন্য এটা দিলাম, ড্রাইটা দেখি। দেওয়া হয়েছে, দেখা যাক। ওদিকটা খুলে নি নাকি? হ্যাঁ এদিকটা খুলে নি, এদিকটা। ইয়েস, দেখে বুঝতে পারছো কতটা সফট আছে রাইসটা, হেভি লাগছে কিন্তু। মানুষে ঘুম থেকে ওঠার পর এক্সাইটেড নাকি এই কাবার্ড গোছানো নিয়ে। হ্যাঁ এবার মানছি, এটা হচ্ছে নিজের ঘর, নিজের বাড়ি, এবার এটাকে গুছাতে হবে। এইটা নিয়ে খুব এক্সাইটেড। শুরু করবো এই কাভার দিয়ে আমাদের, মানে এখন প্ল্যানিং হবে আগে যে কোথায় কার কি থাকবে, কোন জায়গাতে কি থাকবে। এই তারপরে কাবার্ডটা লিটারালি ঠোসা আছে এখন, এর মধ্যে কিচ্ছু মানে ঠিকঠাক নেই, মানে যা পারা হয়েছে ঠুসে রেখে দেওয়া হয়েছে। সবকটা কাভারটি মোটামুটি সেরকম, এখানটাতেও তাই হয়ে আছে, ওই ঘরেরটাও তাই হয়ে আছে, ঠাকুর ঘরেরটা। একটা ওয়ান থিং এট আ টাইম। এটা আজকে এই দুটো তো অ্যাটলিস্ট করবোই মিনিমাম। মানে ও এসছে, ওর জিনিসগুলোকে হালকা হালকা করে একটু মানে সুটকেস গুলোকে ফাঁকা করে সব জিনিসগুলোকে ঢোকানো হয়েছে। এবার আস্তে আস্তে শর্ট করা শুরু হচ্ছে, তাই জন্য এতটা অগোছালো হয়ে আছে। তাই জন্য ইনি তো বহুত এক্সাইটেড, মানে কিছু বলার নেই আমার। যাই হোক ঠিক আছে, আই এম দ্য হেল্পার। এর মধ্যে যা আছে এগুলো কিন্তু অনেক পড়ি না আমি, এগুলোকে করতে হবে না, নতুন জিনিস প্রত্যেকবার পুজোর সময় 3 থেকে 4টা করে জিনিস কেনে। আর এই যে জিন্স, এই যে তারপরে এই যে আমি আমার জিনিস রাখবো কোথায়? এগুলো কিন্তু সব ফ্রিকশনাল, এগুলো সব এআই, এত নাথিং ইজ রিয়েল। এখানে তোমরা যা এই দেখছো জিনিসটা এটা পরি না, ওটা পরি না, আর এগুলো তুমি দেখেছো কেন? সবকিছু কিন্তু এগুলো এআই। হ্যাঁ এগুলো কিন্তু কিছু রিয়েল না, সব ভুলভাল দেখছো এগুলো। এই জিনিসগুলো এবার বললাম, যে জিনিসগুলো পরো বা পরবে ইন নিয়ার ফিউচার, সেগুলোকে রাখো। আর যেগুলো একদম পরবে না সেগুলো আমাকে বলো, আমি বাতিল রাখবো, ব্যাগে করে উপরে উঠাবো। এটাকে পরা যেতে, এটা রঙের, কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে গিয়ে খুব টাইট হবে এটা, এখন এটা হবেও না এখন আমার আর। তাহলে এটা বাতিল। এটা ভালো, খুবই ভালো, সেটা জিজ্ঞেস করছি না, তুমি পড়বে না না পড়বে পাবো না। ব্যাস। এটা হাসি করছিল হয়তো, এটা এখন আমার ছোট হয়ে গেছে। আরে হ্যাঁ, না না, আর কোনোদিন পড়বে না পড়বে না। ভালো আমার ভালো আমার জিনিসগুলো- আমার প্রবলেমটা হচ্ছে কি ছোট হয়ে যায় তো কি করবো, কারণ আমি বললাম মায়া ত্যাগ করতে হচ্ছে, শুধু ফেলতে পারছি না ছোটগুলো হয়ে ওগুলো। যায় না, তার মধ্যে আবার স্টাইল চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বললেই হলো ছোট হয়ে যায়, পরে দেখতে এগুলো সব আরে হবে। ওগুলো আঁটবে না, আর আমি ওই কি বলে টাইট জিন্স আর পরি না। হ্যাঁ, ওটাই তো বললাম, স্টাইল চেঞ্জ হয়েছে, এখন আর টাইট জিন্স পরবে না। টাইট জিন্স এটা পরবে না, পরবে না। হাসি করতে। এক একটা জিন্স চুজ করতে, যদি এটা তো নিশ্চয়ই পরবে। দেখতে পাচ্ছি না। আরে পা ঢিলা। এটা কি একটু চিনা জানা? হ্যাঁ এটা পরবো। এটা কি নতুন নাকি? এটা কোন? হ্যাঁ, অনেক জিন্স আছে যেগুলো নতুন, দাও এবার। হ্যাঁ এটা পরবো। তো খুলে দিয়ে দিলে হয়ে যাবে। আমার এটা মনে পড়ছে না, এটা নতুন না পুরনো। দেখে বাকি ভালোগুলো কোথায় রেখেছো? নিচে, সাথে এটা থাকবে। এটা দেখো, তুমি এটা পরবে না বললে। না এটা না, এটা না এটা হবেই না, আমার কোনোভাবে হবে না। এটা 200 বছরের এটা? পুরনো জিনিস। এটা না দেখি দিয়ে দাদা দাদা কি হচ্ছে? ওইভাবে ভাঁজ করতে হবে না, আমি ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, এটা এর মধ্যে কোনোটাও কি বাবা? সেই প্যান্ট, এটা সেই প্যান্ট। এটা হবে? এই প্যান্টটা হবে, এই প্যান্টটা পরতে হবে, এই প্যান্টটা পরবো।
খুব ভালো প্যান্ট। এটা 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 এগুলো কি বাবার হতে পারে? না না, এটা আমারই। হবে না তো? না, এটা আমার হয়, এটা 50 বছর পুরনো এটা। এটা হবে না। এটা হবে না। হবে না, টাইট হয়। এটা এটাও টাইট হয়। এটা এটা টাইট হয়, হ্যাঁ টাইট হয়, টাইট হয়। দাও, কোনটা রাখা হলো এটা দাও এখানে, ভাঁজটা ঠিক করে। আমার অ্যাকচুয়ালি খুব মন খারাপ হয় জিন্স গুলোকে দেখে, ওই জন্য আমি ওগুলোকে ফেলতে পারি না, মানে ফেলতে পারি না মানে ডিসপোজ করতে পারি না, এটা কি কারণ বাবার? এটা আমার কলেজের প্যান্ট। আচ্ছা, এটা পরো। এটা পরবো, এটা তো নতুন। ইয়েস নতুন। দাও দাও দাও, কেমন করে রাখা দেখছো? এটা পরবো তুমি। দাঁড়াও 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 দাঁড়াও। তাই জন্য বেসিক্যালি প্যান্টগুলোকে আমি দেখে সুখ পাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো পরতে পারি না, কারণ এটা কি? অনেকদিন আগেকার এটা, পরা এটা, হয় না। এটা? এটা পরবো। এটা হচ্ছে কি তোমার ওই ইয়েটা, এটা তো পড়বে। এটা পরবো। এটা আর আমি এখন প্যান্ট কিনতে দেবো না 2 বছর। 2 বছর নাকি? এই প্যান্টটাই ভাবছি, এই প্যান্টটা হবে না। দুঃখ এটাই যে প্যান্টগুলো সব টাইট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এটা ওরে বাবা, হবে না। ছি, ছি, ছি। বাবার হবে? বাবার হবে সব প্যান্ট, বাবা এগুলো পরেও না, প্রবলেম এটা। বাবা এটা তো তোমার। এটা আমার হবে, এটা পরবে। হেভি মায়া লাগছে প্যান্টগুলোকে দেখে, মানে সিরিয়াসলি আই এম স্যাড। এবার বলো এটা। বাবার এটা বাবার? সরি আমার। খোলাটা তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ওটা হয় না, এটা বাবার। এটা প্রবাবলি বাবার। এটা বাবার। বাবার এটা তো বছর পরে নিয়ে জামাটা মনে হচ্ছে। হ্যাঁ পরবো, পরবো, পরবি কি? পরবো, পরবো। হ্যাঁ, খোলা দরকার। এইভাবে রাখ, এদিকে মুখ। এটা শুধু লার্জ, এটা তো হবে। এটা না, এই জামাটা বেসিক্যালি ছিঁড়া আছে, এই জামাটা ছিঁড়া। আপাতত ওখানে রাখ, দেখে নাও। এইদিকে মাথা, এইদিকে মুন্ডু, এইদিকে মুন্ডু, ওইদিকটা উঁচু হয়ে গেছে। ওরে ভাই, এই জামাটা মনে আছে জামাটা? সেজন্যই জিজ্ঞেস করছি, তুমি কি না, পরবে? হবে না এই জামাটা। তাহলে ওইদিকে রাখো। এই এটা জামাটা মেমোরি, বুঝতে পারছিস? 1 কোটিটা জামা তো, তারপরেও তো রোজই শুনি জামা নেই, কি পরে যাব। এটা এটা কার? মিডিয়াম বাবার এটা। বাবা, সেলিও ক্লাব হ্যাঁ এটা আমার। হবে। হ্যাঁ, এটা কত সাইজ কত? লার্জ। ও না না, এটা হবে না, এটা তখনই টাইট হলো। মাম সত্যি আমি আর মিও এটা করে খেতে এগুলো এগুলো পরবি না তুই, হলেও পরবি না, এগুলো আমি Size? জানি। তুই দেখে লাভ নেই, মোটাটা পরবি না, আমিও জানি। এটা সাইজ কি রে? এটা মিডিয়াম, এটা হবেই না এখনো। এটা 42। হবে না, চাইনিজ কলার। এটা পুরনো জামাটা এটা এটা স্লিম ফিট। এটা হাফাটা এটা হাফাটা। পরবি। এটা এটা দেখো, এটা বাবার। এটা বাবা, নিচেরটা বাবার। এটা আমি পরি না, এটা ফেলে দিতে এটা হবে। মিডিয়াম। এটা পোছাবা নিয়ে নিতে হবে জামাটা। আগে ওখানে রাখো, মামকে আজকে ফোন করব, ফোন করে ভিডিও রাখো, কল করে জিজ্ঞেস এটা পরবো। করব। এটা পরবে? এটা one of my- এটা লার্জ সাইজ। এটা ভাই খুব ভালো জামাটা, আমি ফেলতেই পারবো না। এটাকে আমি জামা খেলতে হবে না, কিন্তু তুমি কি পরবে? পরবো, এটা আমি পরবো। এই জামাটা হেভি পছন্দের জামা আমার। এটা মিডিয়াম। না না, ফেলতে এটাকে। যদি মনে হয় তাহলে রেখে দাও। অ্যাকচুয়ালি এই ঘরের যা যা জিনিস দেখতে পাচ্ছ এখন, সেগুলো হচ্ছে কি সব ওই ঘরের জিনিস আমি নিয়ে আনলাম, তাই জন্য এটা একটু এমনি লাগছে দেখতে। তাছাড়া এই দিকটা, এই যে পুরোটা শর্ট হয়ে গেছে, মানে মারাত্মক যে করলো কিভাবে, মাথা খারাপ লাগছে আমার দেখে। মানে বিশাল ব্যাপার, এটা পুরোটা ছড়িয়েছিল ওপর নিচ, এটা এগুলো পুরোটা। এখনো হয়নি, শুধু এটা করতে এত। আচ্ছা ঠিক আছে, তো এইটাকে পুরোটাও শর্ট করে দিল, পাঞ্জাবি জিন্স আর জামা। এই গিঞ্জিটা কালকে সরে যাবে, দিয়ে কালকে এখানে পুরোটা ওর ঢুকে যাবে। মারাত্মক ব্যাপার, মানে সিরিয়াসলি, মানে দেখে চিনতে পারছি না আমি। বউ কি হলো বউ? মাথা খারাপ হয়ে গেছে আমার। না বউ, তুমি বেস্ট। জামা কাপড় গোছানো আজকের মতন পর্ব কমপ্লিট, অ্যান্ড গোছাতে গোছাতে লেগে গেছিল আমার ডাস্ট অ্যালার্জি, তাই জন্য আমি এটাকে নাকে দিয়েছিলাম এতক্ষণ। যাই হোক, ঠিক আছে, একদম ক্লিয়ার। আমার বউ মনে আলাম জিন্দাবাদ, যা লেভেলে গুছিয়েছে ভাই, আমার তো মাথা শর্ট হয়ে গেছিল দেখে। এখনো কিছু হয়নি, এখনো শুধু একটা থাক হয়েছে, মানে শুধু হ্যাঁ, ওগুলো বাট আলটিমেটলি আমি তাই দেখছি যে এক নাম করতেই হবে এখানটাতে, মানে না আমি প্রপার ওয়েতে নামটা করতে চাই, ওই জন্য বললাম যে নামটা এই জন্য করতে হবে, কারণ হচ্ছে গিয়ে কলার উঠিয়ে নেও।
তো নামটা এই জন্যই করতে হবে কারণ এতটা অগুছালো হয়েছিল যে এতটা তাড়াতাড়ি গোছানো হয়ে গেল, ও গুছিয়ে দিল বলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি একটা জায়গার মধ্যে মানে সব কটা আইটেম চলে এসেছে, পাঞ্জাবি, প্যান্ট, জামা সবই চলে এসেছে। এটাই একটা বড় ব্যাপার যে একটা তাকের মধ্যে সবকটা এটে গেল, ওটা গোছানোর যদিও পরে অনেক প্যান্ট বাদ দেওয়া হয়েছে, অনেক প্যান্ট যেগুলো পরে না হ্যাঁ ওগুলো ওটাকে সেগুলোকে শর্ট করে বাদ সাইডে দেওয়া রাখা হয়েছে, সেগুলোকে আমরা ভাবছি যে কাউকে দিয়ে দেওয়া হবে কারণ ওটা ফেরার কোনো মানে হয় না। অনেক ভালো ভালো তার মধ্যে 2-3টা আমি নিয়ে নিয়েছি। অনেক ভালো ভালো জিন্স আছে, রাদার অনেক খুব ভালো কোয়ালিটিতে আছে, এমনি না যে সব ফেটে গেছে ছিঁড়ে গেছে, খুবই ভালো কোয়ালিটি ও খুবই ভালো অবস্থায় আছে। এখন ওটা হচ্ছে না মানে ছোট হচ্ছে সব মিলিয়ে আর কি, তো যাই হোক ওগুলোকে ওই জন্য ডিসকার্ড করা হচ্ছে। বাট আমাদের কাজ মেনলি কমপ্লিট হলো, তাই জন্য আমরা এখন আজকে প্রথম সেলিব্রেট করছি। আজকে আমাদের ফার্স্ট কাবার্ডের একটা পোরশন সেলিব্রেট করছি কি করে। আরেকটা হচ্ছে যে আমার স্কুল নেই, প্রথম এই বাড়িতে যে আমার স্কুল নেই, আমি ওটাই প্রথমে বলতে যাচ্ছিলাম যে প্রথমে আজকে ও এই বাড়িতে আসার পর যে কালকে স্কুল নেই, মানে এখন 2 দিন ছুটি আছে ওর, তাই জন্য একটু আমরা সেলিব্রেট করছি, কিছুই না, চিপস এন্ড কোল্ড ড্রিঙ্কস। আরো আছে চিপস এন্ড আরেকটা আসছে জিনিস, আরেকটা আসছে, সেটা হচ্ছে স্টার্টার আসছে। আর তারপরে ভাবা হচ্ছে যদি মানে রাতে একটা পিৎজা অর্ডার দেওয়া হবে। রাতে তো পিৎজা অর্ডার দেওয়া হবে, আপাতত আমাদের একটা মুভি নাইট চলবে এখন, তো সেটআপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেটআপ, এখানে চলবে মুভি, এন্ড লাইটটা একটু হালকা করে আমি কমিয়ে দেবো, পুরো একদম সিনেমা হল সেটআপ চলে আসবে নাকি একদম। এটা 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 এইটা বলিস না, এটা খুবই মানে আমি যখন দেখতে খুবই বাজে লাগছে। অ্যাকচুয়াল আইটেম হচ্ছে এটা চিকেন, কি ওটা ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিক, ড্রামস অফ হেভেন, ড্রামস অফ হেভেন। এটা হচ্ছে আমাদের ফেভারিট ইন্ডি চিকেন টিক্কা পিৎজা, মারাত্মক উইথ চিজ বার্স্ট। এটা হচ্ছে আমাদের ডিনার। এটা একটা হট এন্ড ফায়ারি চিজ দেওয়া হয়েছে, চিজ বার্স্ট। এটা আমাদের অল টাইম ফেভারিট। এটা হচ্ছে আমাদের লাস্ট খাওয়া আজকের জন্য না, সাথে কোল্ড ড্রিঙ্কস। লাস্ট খাওয়াটা লেটস নট কোট যেটা লাস্ট খাওয়া, বাট যাই হোক মারাত্মক।